দুর্গাপুরের এক কলেজ ছাত্রকে মারধরের অভিযোগ ঘিরে পশ্চিম বর্ধমান জেলায় নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজের ছাত্র বিপুল বর্মনের অভিযোগ, বুধবার রাতে কয়েকজন ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ঝর্ণাপল্লী এলাকায় বেধড়ক মারধর করে। তার দাবি, হামলাকারীরা লোহার রড ও ধারালো অস্ত্র ব্যবহার করে হামলা চালায়। এর জেরে তিনি গুরুতরভাবে আহত হন। ঘটনার পর তিনি দুর্গাপুর নিউ টাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার সঙ্গে নাম জড়ানো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ফলে ঘটনাটি এখন শুধুমাত্র একটি মারধরের অভিযোগে সীমাবদ্ধ নেই, বরং তা রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। একজন কলেজ ছাত্রকে কেন বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হলো? কী কারণে এই হামলার অভিযোগ উঠল? এটা কি ব্যক্তিগত বিবাদের জেরে, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়। কারণ অভিযোগকারী ছাত্র এক ধরনের দাবি করছেন, অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা সম্পূর্ণ ভিন্ন বক্তব্য তুলে ধরছেন। ফলে ঘটনার প্রকৃত সত্য সামনে আনতে পুলিশের তদন্তই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ। অভিযোগকারী বিপুল বর্মনের বক্তব্য অনুযায়ী বুধবার রাতে কয়েকজন পরিচিত ব্যক্তি তাকে বাড়ি থেকে বাইরে আসতে বলে। তাদের কথায় তিনি বাইরে বেরিয়ে আসেন। এরপর তাকে ঝর্ণাপল্লী এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। বিপুলের দাবি, হামলাকারীদের হাতে লোহার রড ও ধারালো অস্ত্র ছিল। তাকে এলোপাথারি মারধর করা হয় এবং গুরুতর জখম অবস্থায় তিনি কোনো ক্রমে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে চিকিৎসার পাশাপাশি তিনি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। দেখুন হাসপাতালের বেডে শুয়ে কিভাবে প্রহিত এই ছাত্র তাকিয়ে রয়েছেন, মানে কি ঘটে গেল তার সঙ্গে সেটাই ভাবছেন। অভিযোগকারী বিপুল বর্মন কি বলছেন শোনাবো আপনাদের। ঘটনা হয়েছিল, কালকে আমি ঘরে ঘুমাচ্ছিলাম, সেই টাইমে ঘর থেকে ঝর্ণাপল্লির একটি বাচ্চা ছেলে দেবা বলে ছেলেটি আমাকে ডেকে বলে, দাদা ভালোভাবে ডাকে, দাদা আসো না, তোমার সাথে অচিন্তদা একটু কথা বলবে। সেই আমি ঘর থেকে বেরিয়ে যাই, তখন এই বিজেপির নেতৃত্বরা, অচিন্ত সিং নাম, এর আগে তৃণমূলেরই গভর্নমেন্ট কলেজে জিএস ছিল, এখন বিজেপির নেতা হয়ে গেছে। আর স্বর্ণেন্দু হালদার, এও তৃণমূলে ছিল গভর্নমেন্ট কলেজে, এখন বিজেপির নেতা হয়ে গেছে। আর একটি দালাল ছেলে অনিশ ভট্টাচার্য, যে কিছুদিন আগে আমাদের এখানে দীপঙ্কর লাহা স্যারের পার্টি অফিসে দিনরাত বসে থাকতো, ও তৃণমূলের সাথে একদম খুব ভালোভাবে যুক্ত। এই অনিশ ভট্টাচার্য, গৌতম শর্মা বলে একটি ছেলে মেন গেটের, আর অঙ্কিত পাঞ্জা, আর ঝর্ণাপল্লির তিনটি ছেলে, সুরাজ শর্মা, দেবা আর লালু বলে একটি ছেলে, ওর নামও সুরাজ বাল্মীকি। এরা প্রায় মেন গেট ঝান্ডাবাদ থেকে মিনিমাম 50-60টা ছেলে, বুলেরো ভর্তি ছেলে নিয়ে এসে আমার উপরে চড়াও হয়। গাড়ি ভর্তি অস্ত্র থাকে, রড দিয়ে মারে পেটে, মাথায়, ছুরি চালায় বার করে। এরা অনৈতিক অত্যাচার করে। ওরা কি বিজেপি কর্মী ছিল? বিজেপি কর্মী থেকেও বড় কথা, বিজেপি নেতৃত্ব ছিল তাদের, ছেলে ছিল বিজেপির ছেলে। আর যেখানে বিজেপি নিজে বলেছে যে 2021-এ যদি কারোর পোস্ট ভায়োলেন্সে কেস থাকে তার বিরুদ্ধে অ্যাকশন নেব। আমি এমন একটা ছেলে যে না এলাকায় কারো কখনো ক্ষতি করেছি, না আমার বিরুদ্ধে কোনো কেস রেজিস্টার আছে থানায়, কোনো রকম কোনো অন্যায় করেছি। ওরা যে কেন মারলো, কি ওদের রাগ আছে জানি না, কিন্তু ওরাও জানে যে এটা। কিছুদিন আগে আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে গভর্নমেন্ট কলেজে এবিভিপি ছেলেদেরকে নাকি আপনি মারধর করেছেন, এই অভিযোগটা ছিল, কি বলবেন? এই অভিযোগ থাকলে তো গভর্নমেন্ট কলেজের গেটে একটা বড় সিসিটিভি আছে, আমি গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট তো আমি জানি, এবং প্রিন্সিপাল রুমের সামনে একটা বড় সিসিটিভি আছে। এতদিনও তো আমি আপনাদের সামনে থাকতাম না, আমি নিশ্চয়ই জেলের ভেতরে থাকতাম। আর তাদের বিরুদ্ধেও একটা অভিযোগ ছিল যে মেয়েদের গায়ে দিয়েছে, মেয়েদের চেষ্টা করেছে। সেটাও যখন তারা থানায় গেছে, তারা থানায় গিয়ে বসে বলেছে যে ভাই তোদের নামে আমরা মিথ্যা অভিযোগ দিচ্ছি, তো আমাদের নামে এইসব অভিযোগ দিস না, আমাদেরও মেয়ে ঘটিত একটা কেস দিস না। যদি অভিযোগের মধ্যে কোনো সত্যতা থাকতো, আপনারা তো নিজেরা আমার থেকে বেশি জ্ঞানী, বেশি জানেন, তাতে এতদিন আমি জেলের ভিতরে থাকতাম, নিশ্চয়ই বাইরে থাকতাম না। সামনের রোডে এতগুলো সিসিটিভি আছে, কলেজের ভিতরে এতগুলো সিসিটিভি আছে। যদি আমি কারোর গায়ে এমনিভাবেও হাত দিয়ে থাকি, তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, গোটা দুর্গাপুরের মানুষের কাছে আমি জেলের ভিতরে থাকবো, পুলিশের কাছে আমি নিজে গিয়ে হাজতে নিজের লকআপ হয়ে যাবে। টিএমসিবি ছাত্র পরিষদ করেন? আমি টিএমসি ছাত্র পরিষদ করি,
অ্যাক্টিভভাবে করি গভর্নমেন্ট কলেজ সেই কারণেই কি আপনার ওপর হামলা হলো? সেই কারণেই হয়তো হামলা হলো। আর যত হামলা হচ্ছে আমার এলাকায় তো অনেক বিজেপি কর্মী আছে, বিজেপি জেতার পরে আমাকে নিজে এসে বলে গেছে যে ভাই তোর কোনো অসুবিধা হলে আমরা পাশে আছি, তুই বিপদে আপদে পাশে এসছিস। কিন্তু এখন যারা ছাত্র করে এবিভিপি যে নামে বিজেপিরই একটা দল ওইখানে আছে, সেইটা এখানে পরিষ্কার। ওই ছেলেগুলোই এসে ঝান্ডাবাদ মেন গেট থেকে ছেলে এসে 60-70 জন মিলে মারে, আমাকে একা পেয়ে। এমনি ওরা কিছু করার ক্ষমতা ওদের মধ্যে নাইও। বলছে তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন? তাদের বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ করেছি। আমি চাইলে আপনাকে ছবি দেখাতে পারি, লিখিত অভিযোগ করে এসেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিপুল বর্মন তার অভিযোগে দাবি করেছেন যে হামলার সঙ্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কয়েকজন সমর্থক যুক্ত ছিলেন, অর্থাৎ বিজেপির যে ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনের সদস্যরা। এই অভিযোগ সামনে আসতেই বিষয়টি রাজনৈতিক রূপ নিতে শুরু করে, কারণ ছাত্র রাজনীতিতে বিভিন্ন সংগঠনের মধ্যে মতবিরোধ বা সংঘর্ষের অভিযোগ নতুন নয়, তবে প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের সত্যতা প্রমাণ হওয়া জরুরি। তাই শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। অন্যদিকে এবিভিপি নেতৃত্ব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। সংগঠনের নেতা অচিন্ত শর্মা জানিয়েছেন ঘটনার সময় তিনি হাসপাতালে যাচ্ছিলেন, পথে তিনি কয়েকজন ছাত্রকে নিজেদের মধ্যে বিবাদে জড়াতে দেখেন। তার দাবি সেখানে বিপুল বর্মন এবং সংগঠনের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন, কিন্তু তিনি কোনো মারধরে অংশ নেননি, বরং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন। তার বক্তব্য অনুযায়ী তাকে বা সংগঠনকে অর্থাৎ এবিভিপিকে ইচ্ছাকৃতভাবে ঘটনায় জড়ানো হচ্ছে। অচিন্ত শর্মা আরও বলেন, এবিভিপি কখনো কলেজ ক্যাম্পাসে হিংসার রাজনীতিকে সমর্থন করে না। কি বলেছেন তিনি শুনুন। দেখুন, প্রথমত আমাদের যিনি রাজ্য সভাপতি আছে সৌমিক ভট্টাচার্য, তিনি বলেছেন যে বিজেপির কোনো স্টুডেন্ট সংগঠন নেই। আমাদের সংগঠন বলতে সংঘের সংগঠন আছে যার নাম এবিভিপি, ঠিক আছে। আর প্রথমে যিনি অভিযোগ করেছেন, কালকে একটা ঘটনা ঘটেছিল এখানে। আমরা তখন আমাদের এখানে একজন ডেঙ্গুতে মারা গেছে, আমরা রাত্রে হসপিটাল যাচ্ছিলাম, তো হঠাৎ দেখি ওই মসজিদ পাড়ার সামনে কিছু জুনিয়র ছেলের নিজেদের মধ্যে মারপিট করছে। সেখানে আমি যাই এবং গিয়ে দেখি এখানে সেই বিপুল নামক ছেলেটি আছে এবং আমাদের কিছু ছেলেও ওখানে জড়িত ছিল। এদের নিজের মধ্যে স্টুডেন্টদের মধ্যে লড়াই হয়েছিল, ছাত্রদের মধ্যে লড়াই হচ্ছিল। তো সেইখানে আমি একজন বিধানসভা কনভেনর হিসেবে এবং জনপ্রতিনিধি এলাকার হিসেবে আমি সেখানে গিয়ে ছাড়াই এবং ঝামেলাটা ছাড়াই। এবং আপনি যদি ফুটেজে দেখেন, ওখানে ওদের কাছে যদি ফুটেজে থাকে, আমি আটকাচ্ছিলাম এবং আমি কাউকে হাতও দিইনি এবং কোনো ছেলেও নিয়ে যায়নি মারপিট করার জন্য। কারণ আমাদের উদ্দেশ্য একটাই, যে কলেজে কোনো রাজনীতি চলবে না। টিএমসিপি ভুলে যাচ্ছে যে তৃণমূল নেই, টিএমসিপি এখনও কলেজে দাদাগিরি করছে এবং এই দাদাগিরি চালানোর জন্য এরা এখনও কলেজে কলেজে নিজের যে বাসা আছে, যে মধু আছে, সেই মধুর জন্য এরা এবিভিপির নামে কেস করছে এবং বিজেপির নামে কেস করে বেড়াচ্ছে, এইটুকুই। এবং আমাদের বিধায়ক যিনি আছেন, পূর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি, উনি কোনো রং দেখেন না, উনি কোনো পার্টি দেখেন না। যদি ওনার মনে হয় যে আমাদের দলের কেউ জড়িত থাকে বা আমাদেরও মনে হয় যদি আমাদের দলের কেউ জড়িত থাকে, আইনত ব্যবস্থা নিক। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।